বায়ু যেদিকে ইচ্ছা করে সেই দিকে বহে, এবং তুমি তাহার শব্দ শুনিতে পাও, কিন্তু কোথা হইতে আইসে আর কোথায় চলিয়া যায় তাহা তুমি জানো না। ঠিক একইভাবে পবিত্র আত্মা হইতে জাত প্রত্যেকজন সেইরূপ। অর্থাৎ বায়ু যখন আসে আমরা বুঝতে পারি না, এটা বাতাস আমাদের গায়ে লাগছে, কিন্তু কোথা থেকে আসতেছে, কোন পাশে আসতেছে এটা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি যে আমাদের গায়ে বাতাস লাগছে, এটা আমরা বুঝতে পারি, কিন্তু কোথা, যিশু এই কথা বলছে যে কোথা থেকে আসতেছে সেটা তোমরা জানো না। ঠিক একইভাবে পবিত্র আত্মা আপনার ভিতরে আসবে তখনই যখন আপনি অনুভব করবেন যে আমার শক্তি হচ্ছে, আমি সুস্থ হইতেছি, আমার কথায় অনেক কাজ হইতেছে। পবিত্র আত্মা আপনার ভিতরে যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন, হয়তো আমিও বুঝবো না, কিন্তু যার ভিতরে যাইতেছে সে বুঝতে পারবে। অনেক সময় দেখবেন রাত্রে আপনি রয়েছেন, আপনি প্রার্থনা করছেন, আপনার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে অথবা গরম হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন যে এই সময় কোনো একটা কাজ হইতেছে। যদি হয় তাহলে বুঝবেন যে পবিত্রতা আপনার মধ্যে আসতেছে, কিন্তু কোথা থেকে আসতেছেন এটা বুঝবেন না, কিন্তু আপনার ভিতরে যে আসছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এই বছরের শুরুতে আমি এইটাই বলতে চাই, প্রভু আপনার হৃদয়ে আসতে চান, প্রভু আপনার হৃদয়ে বসতি করতে চান, প্রভু আপনাকে রক্ষা করতে চান। প্রভুকে আপনি আহ্বান করছেন কিনা? আপনার নতুনভাবে আপনি আপনার জীবনে বছরের শুরুতে প্রভুকে আপনি আহ্বান করেন, প্রভু আপনাকে আশীর্বাদ করবে এবং আপনার মনোবাসনা পূর্ণ করবে, এবং প্রভু আপনার পরিবার তথা আপনার আত্মীয় স্বজনকেও সে আশীর্বাদের মধ্যে রাখবে যদি আপনার সেই প্রার্থনা এবং সেই যাচনা থাকে। সুতরাং আমরা সকলকে, আমি রক্ষা পেয়েছি, অন্যদেরকে রক্ষা করব। আমি খ্রিস্টের সন্তান হয়েছি, অন্যদেরকে খ্রিস্টের সন্তান হওয়ার জন্য চেষ্টা করব, এটাই আমাদের লক্ষ্য। বছরের শুরুতে আমরা এটাই বলতে চাই যে প্রভু আপনাকে আশীর্বাদ করেছেন। একটি বছর এইভাবে অনেক বছর অতিবাহিত করে আমরা এই 2023 সালের প্রথমেই আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি। প্রভু আপনাকে আশীর্বাদ করতে চান, তিনি আমাদেরকে সাহায্য করতে চান।